রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানে পূর্ব রেল কর্তৃপক্ষ। মালদার ইংরেজ বাজারে চলল বুলডোজার। ভাঙা পড়ল বেআইনিভাবে রেলের জায়গায় গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ। নরেন্দ্রনাথ তিওয়ারি এইটাই ছিল কার্যালয়, তিনি এখানে বসেই তিনি তার সমস্ত কাজকর্ম করতেন এবং সেই জায়গাগুলো অবৈধ বলে অভিযোগ করেছিল স্থানীয় বাসিন্দারা এবং দীর্ঘদিন ধরে এই জায়গাটি দখল করে রেখেছিলেন। আজকে সেই জায়গাও ভাঙা পড়ল। বেশ কয়েকটি ক্লাবঘর সহ স্থানীয়দের দাবি মেনে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। তৃণমূল নেতা দুলাল সরকার খুনে অন্যতম অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির অফিস। এখানকার একটা পুরাতন নেতা নন্দু তিওয়ারির অফিস ছিল এটা। এখান দিয়ে অফিস চালাতো, পার্টি এখান দিয়ে পার্টি করতো। ভাই আপনাদের তো অভিযোগ ছিল, এখানে একাধিক অভিযোগ ছিল তো এখানে। সেটা তো ছিল সবার। এখন অবধি দেখলাম একটা ক্লাব আছে এখানে, ওই ক্লাব ভাঙা হলো আর এই অফিসটা ভাঙা হলো। অভিযোগ, ওই অফিস থেকেই বেআইনি কার্যকলাপ চালাতেন ঝলঝলিয়ার প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূলের বহিষ্কৃত নেতা নন্দু। দেখাশোনার দায়িত্বে ছিল আরেক অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক। তাই রেলের এই উচ্ছেদ অভিযানকে সমর্থন জানিয়েছেন স্থানীয়রা। স্বাভাবিকভাবেই মিলেছে স্বস্তি। তারা চাইছেন এলাকায় বজায় থাকুক শান্তি। और रेल प्रशासन जो है इसको महसूस किया कि रेलवे ज़मीन पर गैरकानूनी काम हो रहा है और रेल इसको जो तोड़ किया, इसका ये रेल का हम लोग इसका समर्थन करते हैं। हम लोग चाहते हैं कि रेल इलाका में शांति रहे और यहाँ कानून व्यवस्था बना रहे, किसी प्रकार का कोई इलीगल एक्टिविटी नहीं हो। जो कृष्णा रजक जो पकड़ा पड़ा, जो मूल अभियुक्त है, जैसा कि हम जानते हैं किसी कैंप में जो नाइट गार्ड का ड्यूटी करता था और इस कैंप से और समन्वय क्लब से बहुत सारा इलीगल जो एक्टिविटीज होता था, इसलिए जो रेल जो कार्रवाई कर रहा है इसके लिए हम लोग खुश हैं। কার অফিস ছিল এটা? এটা এক্স কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি। বাবলা সরকার তো অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, আপনারা তো বলেছিলেন যে এই উচ্ছেদ করে দিতে এই অফিসগুলো। রেল আজকে উচ্ছেদ করে দিল। রেল উচ্ছেদ করে দিল। এবার পাশাপাশি আমাদের দোকানদার যারা আছেন, গরিব মানুষ আছেন, তাদের পাশে আছে আমাদের কাউন্সিলর আছে গৌতম দাস। স্থানীয়দের কথায় সমর্থন জানিয়ে নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার বলেন, ওই অফিসে বসেই চলতো চোখ রাঙানি। ভয় দেখানো হতো রেলের কর্মচারীদেরও। অন্যদিকে রেলের বেআইনি নির্মাণ ভাঙাকে সমর্থন জানানোর পাশাপাশি গরিব মানুষের ক্ষতি হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি স্থানীয় কাউন্সিলরের। তো এটা তো খুব সত্যি কথা। ওইখান থেকে বসে বসে সমস্ত চোখ রাঙানি এবং মানুষকে থ্রেট করা, এগুলো ঘটতো প্রতিনিয়ত এবং সেটা মানুষ সবসময় ভালোভাবে নেয়নি এবং রেলের অফিসারদেরকেও ইভেন সব রকমের ভয় দেখানো হতো। ওইখান থেকেই যত কাণ্ড সব ওখান থেকেই করতো। মানুষ ভীত সন্ত্রস্ত আছে এবং এখনও তার পরিবারের পক্ষ থেকে পাড়ার লোককে, বস্তির লোককে থ্রেট করা হচ্ছে। আমার এক ছেলে বেরিয়ে যাবে, বেরিয়ে বোম মেরে দেবে, এগুলো সব পাড়ার লোক আমাদের কাছে অভিযোগ করেছে। তো এগুলো থাকলে মানুষ সন্ত্রস্ত হচ্ছে, ভীত হচ্ছে। তো আমরা চাই যে এগুলো না থাক, কিন্তু তার বাইরে রেল যদি কোনো রকম কিছু করতে যায়, কোনো একটা মাত্র গরিব মানুষকে উচ্ছেদ করে, তাহলে আমরা এই এলাকার নাগরিক, আমাদের এই ওয়ার্ডের দায়িত্বরত কাউন্সিলর আছেন, আমাদের চেয়ারম্যান আছেন, আমাদের পার্টির নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে, সবাই আমরা একসঙ্গে লড়াই শুরু করব। রেলের জমি দখল করে চলছিল নানা রকম কাজকর্ম। রেল যা ভালো বুঝেছে করেছে, এতে বলার কিছু নেই। প্রতিক্রিয়া বিজেপির। আজকে যেসব জায়গাতে রেলের জায়গাতে ঝলঝলিয়ায় অন্য লোকরা দখলদারি করে রেখেছিল এবং দখলদারি করে নানা রকম কাজকর্ম করছিল, রেল যেটা ভেবেছে সেটা করেছে। এর মধ্যে আমাদের কোনো বক্তব্য নাই। রেলের জায়গা রেল পরিষ্কার করবে, এটা স্বাভাবিক আছে। এবং এই ঘটনা ঘিরে সকাল থেকে এলাকায় রয়েছে টান উত্তেজনা। এখনো অবধি নরেন্দ্রনাথ তিওয়ারির ব্যবহৃত যে গাড়ি, সেই গাড়ি ভেতরে রাখা আছে, কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারি বা তিওয়ারির কোনো অনুগামী যারা বাইরে রয়েছেন তাদের কাউকে কিন্তু এখনো অবধি এতে বাধা দিতে দেখা যায়নি। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সুমুখ লাইরি, ক্যালকাটা নিউজ।